আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি বার্গার বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। কিমা দিয়ে আমি কীভাবে বার্গার বানাই সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি আধা কেজির মতো কিমা নিয়ে নিলাম। তারপর এখানে আমি একটা পেঁয়াজ ব্লেন্ড করে নিছি। তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, আধা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। তারপর আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। তারপর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। এখন আমি এটাকে মেখে নেব ভালো করে। তো মিক্স করা হয়ে গেছে। এখন আমি রেস্টে কিছুক্ষণের জন্য রেখে দিব। কিছুক্ষণ পর ফিরে আসবো। তো কিছুক্ষণ পর চলে আসলাম। এখন আমি এটাকে বার্গার বানিয়ে নিব ছোট ছোট করে। আমি এটা হাতে বানিয়ে নিচ্ছি। বার্গারগুলো সবগুলো বানানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা পাতলা আর কতটা মোটা হয়েছে, কীরকম হয়েছে। তো এখন আমি এটা ওভেনে দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা চুলায়ও ভেজে নিতে পারেন হালকা একটু তেল দিয়ে। তো আমি তেল ছাড়া এটা ওভেনে ভেজে নিচ্ছি। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে 15 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। তো ওভেন থেকে আমি এখন নামিয়ে নিছি। এখন আমি বার্গারটা বানিয়ে নেব। এখানে আমি সালাদ পাতা কেটে নিছি, টমেটো কেটে নিছি, আর এখানে রুটি নিয়ে নিছি। প্রথমে আমি সসটা রেডি করে নেব। সসটা রেডি করার জন্য পরিমাণ মতো নিয়ে নিলাম কেচাপ। তারপর দিয়ে দেব মায়োনেজ। দিয়ে দিলাম মাস্টার সস, আর এখানে টক শসা যেটা আমি ভিনেগার দিয়ে বানিয়ে রেখেছিলাম শসা বোতলে ভরে, সেটা কুচি করে দিয়ে দিছি। আর অল্প করে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। তো রেডি হয়ে গেল আমার বার্গার সসটা। এখন আমি বার্গারটা বানিয়ে নেব। একটা বানিয়ে দেখাচ্ছি এটা আমি কীভাবে বানাই। প্রথমে আমি সসটা লাগিয়ে নেব। তারপর এখানে সালাদ পাতা দিয়ে দেব, টমেটো দিব। তারপর বার্গারটা উপরে দিয়ে চিজ দিয়ে দেব, চিজ স্লাইস। তো ওপরে রুটিটা তো সস লাগিয়ে নেব এখন। তো রেডি হয়ে গেল বার্গার। এভাবে বাসায় বানিয়ে খেলে দোকান থেকে টাকা দিয়ে কিনে খেতে হবে না। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবগুলো আমি এভাবে বানিয়ে নিছি, 4টা বার্গার বানিয়ে নিছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।